আফটার ইফেক্টে আমরা অনেকেই গ্লাস ইফেক্ট তৈরি করতে পারি এবং অনেকেই পারি না। আজকের টিউটোরিয়ালে এমন একটি গ্লাস ইফেক্ট তৈরি করে দেখাবো, এটা একদম ইউনিক প্রফেশনাল, যেটা অনেকেই জানে না। এটা একটু হ্যাসেল, কিন্তু সমস্যা নেই। ভিডিওর শেষে আমি এমন একটা ট্রিক বলে দিব, এমন একটা জিনিস দিয়ে দেবো, সেটার মাধ্যমে আপনি এক ক্লিকই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব এখান থেকে, তারপর এখান থেকে এটা ফিলটা অন করে নিব, ফিলটা করে দিব ব্ল্যাক, তারপর স্ট্রোকটা অফ করে দিব আমি, স্ট্রোকটা। তারপর এখান থেকে প্রপার্টিতে যাব, রেক্ট্যাঙ্গেলে যাব, তারপর রেক্ট্যাঙ্গেল পাতে যাব, তারপর রাউন্ডনেসটাকে হালকা রাউন্ড করে দিব, রাউন্ড কর্নার করে দিব। রাউন্ড কর্নার করার পর আমি এখানে এই যে অপশনটা এটা অন করে দিব, আপনারা সবাই জানেন। আর এই তারপর এখানে একটা ব্রাইটনেস ইফেক্ট দিব, এই ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো এখান থেকে আমি এটা করে দিব 50 মানে 50। তারপর এখান থেকে আমি এটা 100 করে দেবো, -100 করে দেবো। তারপর এখানে গৌসিয়ান ব্লার দিব, গৌসিয়ান ব্লার। তারপর এটার ভ্যালু করে দিব আমি 65 করে দিব। তো তারপর এটাকে ডুপ্লিকেট করে নিব, তো তারপর এটাকে রিনাম করে দেবো, বুঝতে সুবিধা হবে আমাদের। তারপর উপরের লেয়ারটা সিলেক্ট করবে, এটা যেগুলো ইফেক্ট আমরা ইউজ করছিলাম এগুলো কেটে দিব এবং এটা অন করে দিব। তারপর প্রথম সেই প্লেয়ারটা অন করব, তারপর এখানে লেয়ারে যাব, লেয়ার স্টাইলে যাব, তারপর ইনারগুলোটা অন করে দিব। তারপর এখানে প্রপার্টিতে আসবো, ইনারগুলোতে যাব, যাওয়ার পর এখান থেকে ইনারগুলো স্ক্রিন করা দেখবেন, এখানে স্ক্রিন থেকে নর্মাল করে দিবেন। তারপরে এই যে সাদা কালার, এখানে সাদা একদম হোয়াইট করে দিবেন, এটা হালকা হলুদ থাকতে পারে, এটা হোয়াইট করে দিবেন। এবং এখান থেকে স্কেলটা করে দিবেন 35 করে দিবেন। তারপর এখানের কাজ শেষ। তারপর নিচের লেয়ারটা চলে আসবেন, নিচের লেয়ারে একটা ইফেক্ট দিতে হবে, সেই ইফেক্টের নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট ম্যাপ। আপনার এখান থেকে ডিসপ্লেসমেন্ট ম্যাপ, এখানে এই ডিসপ্লেসমেন্ট ম্যাপ চলে আসবে। তারপর এখানে যাবেন, এখান থেকে প্রথম লেয়ারটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ইফেক্টস অ্যান্ড মার্কসে যাবেন। তারপর এখান থেকে আপনার হালকা করে বাড়াই দিবেন, এটা এখন বুঝতে পারবেন। এটা যদি আপনি এটা অন করেন তখন বুঝতে পারবেন, এই যে হালকা করে। তো এটার ভ্যালু বাড়িয়ে দিবেন, দিয়ে করে এটার ভ্যালু বাড়ালে কি হবে, এই যে গ্লোটা এটার ভিতরে ঢুকে যাবে, মানে এটা মানে লিকুইড গ্লাস ইফেক্টের মতো লাগবে। এই যে হালকা করে বাড়িয়ে দিবেন, লিকুইড গ্লাস ইফেক্টের মতো, বেশি না কিন্তু অল্প করে। হ্যাঁ, তো হয়ে গেছে, প্রায় কাজ শেষ। তো এবার আমরা দেখতে পাচ্ছেন লিকুইড গ্লাস ইফেক্টের মতো একটা ভাইব কিন্তু দিচ্ছে এই জায়গায়। তো এখানে আমাদের স্টক দিতে হবে, তো স্টক একটা ইফেক্ট আছে, এটা কাজ করতেছে না, জানি না কি হচ্ছে। আমি এটার জন্য আরেকটা কপি করলাম, কপি করে এখান থেকে ফিল কালারটা অফ করে দিলাম, তারপর স্টকটা 8 করে দিলাম। আচ্ছা, এটা অফ করে নেবেন। তারপর এই যে হালকাটা স্ট্রক হয়ে গেছে কিন্তু আমাদের। তো ফাইনালি হয়ে গেছে আমাদের লিকুইড গ্লাস ইফেক্ট। এখন এত হ্যাসেল, এত ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। এটা একটা স্ক্রিপ্ট আছে, আমি সেটা আপনাদের দিয়ে দেবো, আপনি শুধু কমেন্ট করেন লিকুইড গ্লাস ইফেক্ট লিখে, আমি আপনাকে পার্সোনালি ডিএম করে দেবো। ধন্যবাদ।